প্রিয় বন্ধুরা, আপনাদেরকে টেনশন দেওয়ার জন্য চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। শুধু তাই নয়, আজকের ভিডিওতে এমন কিছু দেখবেন যা আপনি আগে কখনো দেখেননি। শুধু কি তাই, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার অবস্থা ঠিক এমনই হতে পারে। তবে দয়া করে বলবো, এই ভাইটির মতো ভুল করেন না, চারদিকে দেখে নেন কোনো লোকজন আছে কিনা, না হয় কিন্তু ভাইটির মতো দৌড়াতে হবে। সময় কম, শুরু করুন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা ৩,৭৬,৪৮,৪89 জন। পাড়ার পর পাড়া তুই এত বলদ হইছ কা মাওলা। বন্ধু সাথীরা মাপ চাই, মানে স্পিকার আমি আপনাদের কাছে মাপ চাই। আমি আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটা জিনিস বুঝি না, গাঞ্জা ওরা খায় না, গাঞ্জা এদেরকে খায়। ভাইরা আমার, মাননীয় স্পিকার সাহেব, কয় কি আমরা একটু এরা যদি বিদেশে যায় মাননীয় স্পিকার, এদেরকে শো ইওর পাসপোর্ট বললে এরা পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে মাননীয় স্পিকার। চলেন, সে কি বলতে চায় আমরা একটু শুনে আসি। রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া, আমি মনে করতাম যে জিয়া রহমান, মানুষের 2-3টা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম। বোঝো না, দুধু খাও। কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ, এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়া রহমানের এটা বুঝি একটা নাম। আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা, 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। আমার মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। নেশার জিনিসপত্রের দাম অনেক বাইরে গেছে, তাই মনে হয় সস্তা নেশা করছে, এই জন্য এরকম করতেছে। I want to thank Pradhan Mantri from my heart. 1600 square mile of kacha rasta. নারী ভাই, বেজ্জতি মনে করেন না, কারণ নেতা দেখেন কি বলে। সবাই মিলে করব কাজ, করব আমাদের বাংলাদেশ। আমরা তো নতুন আসছি, আপনি তো আমাদের মুরব্বী, 2টা মিনিট দেন মাননীয় স্পিকার। এলাকার কথা একটু না করলে তো এলাকায় জায়গা পাই না মাননীয় স্পিকার। তুই সমঝা? নাই, তুই সমঝা নেই। আরে এ তো তাড়াতাড়ি কি বুঝবে, ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিনেশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোথায় বিদায় নিচ্ছেন? শেষ করছেন? দেখেছি দুটো জিনিসে আমরা দেখেছি দাম বেড়েছে মাননীয় স্পিকার। একটা হলো সিগারেট, আর একটা হলো মদ। বোকাচোদা কয় কি? এখন আমাদের বিরোধী দলের বন্ধুরাই যে বাজেটটিকে সারা দেশের মানুষ সাদরে গ্রহণ করেছে, ওনারা বলেন চানাচুর মার্কা বাজেট। কথা সত্য। আমিরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়, কখন অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়, সেজন্য মন খারাপ কিনা আমি জানি না মাননীয় স্পিকার। হাসতে তো চাইতেছে না, পেছন দিয়ে মনে হয় কেউ বাস উপহার দিতেছে, এই জন্য এরকম কুতাকুতি করতেছে। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। রুকো যারা, সবার করো। স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সে সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না, না ভারত পারবে না বাংলাদেশ পারবে। বাংলাদেশ পারুক আর না পারুক, আপনাকে পারতে হবে, কারণ আপনাকে কলা দিয়ে পাঠানো হবে। আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান 17 বছর নির্বাসিত থেকে বাংলাদেশে এসে আর অযোগ্য অর্থমন্ত্রীকে নিয়ে যে বাজেট জাতির সামনে উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা, 3 মিনিট, 3 মিনিটে শেষ করুন। জি, 3 মিনিট। হ্যাঁ, 3 মিনিট। জি, মাননীয় স্পিকার। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা আমাদের কাছে এসে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে
বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তার শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেই জন্য তাদের উপর লশদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। রুকো যারা, সবার করো। আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনারকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে যাচ্ছেন। এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল বিষয়। এ ব্যাপারে রাসূল ইসলামের কঠোর সতর্কবাণী এসেছে যে এইগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না। কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া বিরাসূলিহি ইস্তাহজিউন। এখানে তোমরা কি আল্লাহর আয়াত, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে তোমরা ঠাট্টা মশকরা করছে? তো এটার জন্য তো যদি তোমরা করো তাহলে তোমাদের অবস্থান হবে জাহান্নামে। এই জিনিসটা আমাদেরকে খুব সতর্কভাবে নিতে হবে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয়, এগুলো আমাদেরকে কোনোভাবে করা যাবে না। এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআন আর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, তিনি অন্তত এই উদ্দেশ্যে এটা বলেন, লইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। উনি বলেছেন, সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আচ্ছা ভাই, ইগারে কিপটা বলেছেন আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে, এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে? এটা ঠিক হয় না মাননীয় স্পিকার। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে গেছেন, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এটা যদি প্রশংসা না করে তারপর আযাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। কথা এটাই হয়েছে মাননীয় স্পিকার, আমার মনে হয় আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলিমের কাছে যে বলবেন, কোন মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি। বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত যত রকম রিফর্ম সংস্কার হয়েছে বাংলাদেশের উন্নতির জন্য, প্রত্যেকটা বিএনপির হাত ধরে হয়েছে। ও আল্লাহ কি লেভেল কা বান্দা থা। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।